একবার কল্পনা করো তো, তুমি এমন এক পৃথিবীতে আছো যেখানে 25 বছর পর তোমার আর বয়স বাড়বে না। ভাবছো তাহলে সেখানে কি সবাই অমর? এই 25 বছর পর তাদের হাতে আর মাত্র বাকি থাকে 1 বছর সময়। আমরা যেমন টাকা দিয়ে সব কিছু কিনতে পারি, ঠিক এই দুনিয়াতে টাকার বদলে তোমাকে সময় দিয়ে সব কিনতে হবে। কারণ এখানে সময়ই হলো একমাত্র কারেন্সি, যা দিয়ে কিনতে হয় খাবার, দিতে হয় বাসা ভাড়া সহ সব। এখানে যাদের হাতে বেশি সময় তারাই সবচেয়ে ধনী, আর যাদের হাতে সময় নেই তারা সময় শেষের সাথে সাথেই মৃত্যুবরণ করে। বলছিলাম আমার বেশ প্রিয় একটি মুভি ইন টাইমের কথা। তো বরাবরের মতো আমি সামিয়া আছি তোমাদের সাথে, আর চলো এই ফ্যান্টাসি কাহিনীতে শেষ পর্যন্ত কি ঘটে তা জানতে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশনে। মুভির শুরুতেই আমরা আমাদের হিরো উইল সাইলসের গলা শুনতে পাই। সে বলতে থাকে তার কাছে সময় নেই ভাবার যে সবকিছু কেন এমন হচ্ছে। এই পৃথিবীতে বর্তমান কারেন্সি হচ্ছে সময়। সবাই সময় আর্ন করে এবং সেটি খরচ করেই তাদের জীবন চালায়। ধনীরা চাইলেই অনন্তকাল বেঁচে থাকতে পারে, কারণ তাদের কাছে থাকে অনেক সময়, কিন্তু বাকিরা প্রতিদিন সময়ের সাথে যুদ্ধ করে যায়। এরপর উইলের ঘুম ভেঙে যায় এবং সে উঠে জানালার পাশে গিয়ে বাহিরের অবস্থা দেখতে থাকে। উইল একটা কারখানায় কাজ করে এবং সে তার মায়ের সঙ্গে থাকে। কিছুক্ষণ পর উইল রেডি হয়ে ড্রয়িং রুমে আসলে দেখে তার মা কফি বানাচ্ছে। তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কাল অনেক দেরি করে এসেছিলে। উইল বলে, আমি ওভারটাইম করছিলাম। তার মা তখন তাকে জিজ্ঞেস করে, সেটা কোথায় খরচ করেছো? উইল তখন তার মাকে একটা ওয়াইনের বোতল দিয়ে বলে, এটা তোমার জন্য। এটা নিউ গ্রিনিসের ধনীরা সব সময় খায়। আসলে আজকে ছিল উইলের মার 50তম জন্মদিন। ছেলের কাছ থেকে এমন উপহার পেয়ে তার মা অনেক খুশি হয়ে যায়। সে তখন উইলকে বলে তার খুব ইচ্ছে করে নাতি নাতনিদের মুখ দেখতে। এটা শুনেই উইল কিছুটা বিরক্ত হয় এবং বলে, আমার এইসব ডেটিং করার সময় কোথায়? এরপর উইল তার মাকে জিজ্ঞেস করে তার কাছে কত সময় আছে। উইলের মা জবাব দেয় তার কাছে পুরোপুরি 3 দিনও সময় নেই, আর এর মাঝে হাফ সময় দিয়ে দিতে হবে বাসা ভাড়ায়, আর 8 দিন লাগবে ইলেকট্রিসিটির জন্য। তাছাড়া লোন পরিশোধেও দেরি হয়ে যাচ্ছে। উইল তখন বলে, আমি এক্সট্রা আর্ন করতে পারি। তার মা তখন তাকে ফাইটিং করে কিছু আর্ন করতে নিষেধ করে এবং বলে তিনি গার্মেন্টস এলাকায় কাজ করতে যাবে, আর লোন দেওয়ার পর তার হাতে বেশি সময় থাকবে না। সুতরাং উইল যেন তাড়াতাড়ি বাস স্টপে এসে তার জন্য অপেক্ষা করে। এরপর তার মা তাকে 30 মিনিট সময় দিলে উইল তাকে বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে পড়ে। রাস্তায় উইলের কাছে একটা বাচ্চা মেয়ে তার স্কুলের ফিস পরিশোধ করার জন্য কিছু সময় চায়। তখন উইল তাকে 5 মিনিট সময় দিয়ে দেয়। অর্থাৎ এতেই বোঝা যায় যে উইল একজন ভালো মনের মানুষ। অতঃপর উইল কফি নিয়ে তার বন্ধুকে সহ কাজে চলে যায়। কাজ শেষে পেমেন্ট করার সময় উইল দেখে তাকে কম পেমেন্ট করা হয়েছে। তখন সেটা নিয়ে বলতে গেলে ক্যাশিয়ার তাকে পাত্তাই দেয় না এবং তাকে সেখান থেকে সরে যেতে বলে। সেদিন রাতে উইল তার বন্ধুর সাথে দেখা করতে একটা বারে যায়, যেখানে এক ধনী লোক এসেছে যে আজকে বারের সবাইকেই ফ্রি ড্রিঙ্কস খাওয়াচ্ছে। লোকটা 100 বছর সময় নিয়ে ঘুরছে। দুটো মেয়ে তখন তার সাথে ফ্লার্টিংও করছিল। উইল তখন লক্ষ্য করে অন্য একটি লোক এই ধনী লোকটির দিকেই তাকিয়ে আছে। উইল তখন দ্রুত এসে ধনী লোকটিকে ওয়ার্ন করে এবং বলতে থাকে, তোমার এখানে থাকা উচিত না, তোমার উপর অ্যাটাক হতে পারে। ধনী লোকটি তখন তার কথা শুনে না। তবে তখনই হঠাৎ টাইম কিপার নামের এক সময় চুরি করা দল সেখানে চলে আসে। সে দলের হেড ছিল ফর্টেস। সে লোকটিকে বলে, আমার সাথে ফাইট করো, যে জিতবে সময় তার। ধনী লোকটি তখন কিছুটা ভয় পেয়ে ওয়াশরুমের নাম করে সেখান থেকে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে বমি করে ফেলে। এদিকে উইল তার বন্ধুকে পাঠিয়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ সে লোকটিকে সাহায্য করতে চাইছিল। এদিকে লোকটি যখন ওয়াশরুমে ছিল তখনই উইল ফর্টেসের গার্ডকে মেরে লোকটিকে ধরে নিয়ে বেরিয়ে পড়ে। ফর্টেসও তখন তাদের পিছু করতে থাকে, আর তারা প্রাণপণে চেষ্টা করতে থাকে তাদের থেকে পালিয়ে যাবার। এবং অবশেষে উইল তাদের চোখে ধুলো দিয়ে লোকটিকে একটা পুরনো ঘরের ভিতরে নিয়ে এসে লুকিয়ে নিজেদের জীবন বাঁচায়। এরপর উইল তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি এমন করছিলে কেন? তোমার কাছে এত সময় আছে আর তুমি কিনা এগুলো নষ্ট করতে চাচ্ছ। তখন লোকটি তার পরিচয় দিয়ে বলে তার নাম হেনরি হ্যামিল্টন। সে 105 বছর ধরে বেঁচে আছে। লোকটি তখন উইলকে কিছু সময় দিতে চায়,
কিন্তু উইল মানা করে দেয়। হেনরি তখন বলে ওঠে, আসলে একটা সময় আসার পর কেন জানি আর বাঁচতে ইচ্ছে করে না। এই কথা শুনে উইল তখন কিছুটা রেগে গিয়েই বলে, তুমি বেশি বছর বেঁচে আছো তো, তাই তুমি এসব ভাবছো। তখন হেনরি উইলকে একটা বাস্তবতা দেখায় এবং বলতে থাকে, এই দুনিয়া এমনভাবে তৈরি যেখানে ধনীরা চাইলেই হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে আর গরিবরা প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়ে। এই ব্যাপারটা ইচ্ছেকৃত। আসলে সবাই যদি বেঁচে থাকে তাহলে এই পৃথিবীতে স্বাভাবিকভাবেই তাদের দেওয়ার মতো জায়গা হবে না। এজন্য উপরের শ্রেণীর মানুষরা নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির দাম বাড়িয়ে দেয় আর সাধারণ মানুষরা তা অ্যাফোর্ড করতে না পেরে একটা সময় মারা যায়। আর এভাবেই ধনীদের কাছে এনাফ সময় এবং জায়গা থাকে বেঁচে থাকার। এসব সত্য শুনে উইল কিছুটা চমকে যায় এবং রিয়েলাইজ করতে পারে ব্যাপারগুলো আসলেই ঘটছে। অতঃপর হেনরি তাকে জিজ্ঞেস করে, আমার মতো তোমার কাছে 100 বছর থাকলে তুমি কি করতে? উত্তরে উইল তখন বলে, আমি হয়তো প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকানো বাদ দিয়ে দিতাম। এভাবেই সেদিনের মতো উইল আর হেনরি সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে উইল সকালে দেখে যে হেনরি তাকে রেখে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে সে উইলের জন্য রেখে গেছে তার নিজের পুরো 100 বছরেরও বেশি সময়। এই দৃশ্য দেখে উইল যেন আকাশ থেকে পড়ে। সে হেনরিকে খুঁজতে গিয়ে বাহিরে দেখতে পায় যে হেনরি একটি ব্রিজের উপর বসে আছে। উইল তখন এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যেতে থাকে সেখানে, কিন্তু এরই মাঝে হেনরির বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় এবং সে ব্রিজ থেকে পড়ে চিরতরে বিদায় নেয়। ঘটনার আকস্মিকতায় উইল কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। ইতিমধ্যে সে এখন বিশাল এক সময়ের মালিক বনে গেছে। তাই তো উইল সোজা ছুটে যায় তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড বুরেলের বাসায়। উইল তাকে সবকিছু খুলে বলে আর সে তাকে নিজের অফুরন্ত সময় থেকে তার বন্ধুকে 10 বছর সময় গিফট করে দেয়। এদিকে উইলের মা ব্যাংকের লোন পেমেন্ট দিয়ে যখন বাড়ির দিকে যেতে চায় তখন সে দেখতে পায় তাদের বাসের ভাড়া ইতিমধ্যেই দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু সেই পরিমাণ সময় তার কাছে আর অবশিষ্ট ছিল না, যার কারণে উইলের মা বাধ্য হয়েই দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে এত সময়ের মালিক উইল হাতে একগুচ্ছ ফুল নিয়ে অপেক্ষা করতে থাকে তার মায়ের জন্য। আজ সে প্ল্যান করেছে তার মাকে নিয়ে সে এই গরিব এলাকা ছেড়ে দিয়ে চিরতরে চলে যাবে নিউ গ্রিনিসে। কিন্তু অনেক অপেক্ষার পরেও সে তার মায়ের কোনো খোঁজ না পেয়ে ছুটতে থাকে সেই ব্যাংকের দিকে। এভাবেই দৌড়ে যাওয়ার পথে সে তার মায়ের সন্ধান ঠিকই পায়, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। উইলের মায়ের সময় ফুরিয়ে সে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এত বছর সময় হাতে থেকেও উইল তার মাকে বাঁচাতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। এই হৃদয় বিদায়ক দৃশ্যের পর আমাদের দেখা মেলে এই অদ্ভুত লোকটির সাথে। লোকটির নাম রেমন্ড। পেশায় সে একজন টাইমকিপার মূলত পুলিশের মতো। তাদের কাজ হচ্ছে কেউ যদি কারো টাইম চুরি করে কিংবা ডাকাতি করে তাহলে তাদের ধরে ওই সময়গুলো উদ্ধার করা। এখানে দেখা যায় কয়েকজন টাইমকিপার ইতিমধ্যেই হেনরি হ্যামিল্টনের লাশটার সন্ধান পেয়ে গেছে। লাশটি দেখে রেমন্ড মনে করতে থাকে যে হয়তো হেনরির কাছে থাকা সময় চুরি করে কেউ তাকে হত্যা করেছে। তবে তার একজন সহকারী মনে করে যে হয়তো হেনরি নিজেই এই সময়গুলো কাউকে দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। তবে এই কথা রেমন্ড তেমন পাত্তা দেয় না। তাই সে এবার একটা সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে হেনরি যখন মারা গিয়েছিল তখন সেখানে উপস্থিত ছিল উইল। ফলে এবার তার সন্দেহ হতে থাকে নিশ্চয়ই উইল এই হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে জড়িত। পরের সিনে দেখা যায় উইল ইতোমধ্যেই একটা গাড়ি ভাড়া করে চলে এসেছে নিউ গ্রিনিসের ভেতর। নিউ গ্রিনিস হচ্ছে এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র বড়লোকেরা থাকে। উইল সেখানে যায় বড়লোকদের উপর প্রতিশোধ নিতে। নিউ গ্রিসে যাওয়ার পথে উইল বেশ কয়েকটা টাইম জোন পার করে। প্রতিটি টাইম জোন পার করতে তাকে সময় দিতে হয়। শেষ পর্যন্ত নিউ গ্রিনিসে যেতে তার 1 বছর সময় খরচ করতে হয়। তবে খরচ যাই হোক, এখানে এসে উইল অবাক হয়ে চারদিকে দেখতে থাকে। নিউ গ্রিনিস ছিল কল্পনার মতোই সুন্দর। দামি দামি সব বড় বড় বিল্ডিং, রং বেরঙের গাড়ি দিয়ে পুরো শহর ভর্তি।
এই শহরটা উইলের বড্ড পছন্দ হয়, তাই সে এবার এক হোটেলে এসে বিশাল আলিশান সুইট বুক করে সেখানেই থাকতে শুরু করে। এক সকালবেলায় উইল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যায় লবিতে ব্রেকফাস্ট করতে। সেখানে ব্রেকফাস্ট করার সময় ওয়েটার এলে উইল তাকে রাস্তার ওপাশে ক্যাসিনো সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ওয়েটার জানায় যে আপনি চাইলেই সেখানে ফর্মাল ড্রেস পরে প্রবেশ করতে পারেন। তখন এই সব কিছু দূর থেকে এক ধনী মেয়ে তাকিয়ে দেখছিল। আসলে ইতিমধ্যেই উইলকে দেখে তার মনে ধরে গেছে। অন্যদিকে রেমন্ড বের করে ফেলেছে যে কেহ একজন 100 বছর সময় নিয়ে নিউ গ্রিনিসে প্রবেশ করেছে। তার মানে উইল হলো সেই ব্যক্তি যে হেনরি থেকে পাওয়ার সময় চুরি করে অথবা ডাকাতি করে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। তবে উইলকে দেখেই রেমন্ড তাকে চিনতে পারে, কেননা সে উইলের বাবাকে আগে থেকেই চিনত। সেদিন রাতে উইল প্রপারলি ড্রেস আপ হয়ে সেই ক্যাসিনোতে যায়। তবে সেখানে ঢোকার জন্য তাকে 1 বছর সময় ডোনেট করতে হয়, কারণ এখানকার মেম্বার হতে গেলে এটাই হলো প্রথম নিয়ম। এরপর উইল সেখানে পোকার খেলা শুরু করে, আর দেখতে দেখতেই সে সব খেলায় জিতে প্রায় 1100 বছর সময় আয় করে ফেলে। এই কাণ্ড দেখে সেখানকার এক ধনকুব তার সাথে পরিচিত হতে আসে। লোকটার নাম ছিল ফিলিপ ওয়াইজ। ওয়াইজ তার মেয়ে সিলভিয়ার সাথে উইলকে পরিচিত করিয়ে দেয়। নিশ্চয়ই চিনতে পারছো, এই হলো সেই যে উইলকে আগে থেকেই ফলো করছিল। এখানে কিছু কথার ফাঁকে সিলভিয়া উইলকে তাদের বাড়ির এক পার্টিতে ইনভাইট করে বসে, আর উইলও সেখানে যাওয়ার কথা দেয়। পরের দিন সেই পার্টিতে যাওয়ার জন্য উইল একটা দামি গাড়ি কিনে এবং সে গাড়ি চালিয়ে ফিলিপের বাড়ির পার্টিতে চলে যায়। ফিলিপ তখন উইলকে তার মাদার ইন ল, ওয়াইফ আর মেয়ের সাথে উইলকে পরিচিত করিয়ে দেয়। তবে এখানে দেখা যায় তাদের সবাই ঠিক 25 বছরের যুবতী। আসলে এই দুনিয়াতে কেউ কখনোই বৃদ্ধ হয়ে মরে না। যাই হোক, এরপর উইল আর সিলভিয়া একসাথে ডান্স করার পর চলে যায় বিচে এবং সেখানে তারা দুজন খুব সুন্দর একটি সময় কাটায়। তবে ইতিমধ্যেই সেখানে টাইমকিপাররা এসে হাজির হয়ে যায় আর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। রেমন্ড তাকে প্রশ্ন করে, তুমি এই জোনে কি করছো? জবাবে উইল জানায়, আমি এখানে বৈধ উপায়ে এসেছি এবং প্রতিটা জিনিসের জন্য সকল জায়গায় টাইম জোন বদলানো তো ইল্লিগাল কিছু না। উত্তরে রেমন্ড বলে, হ্যাঁ ঠিক বলেছ, এটা ইল্লিগাল না, তবে রেয়ার। রেমন্ড তাকে প্রশ্ন করে যে তুমি এত সময় কোথায় পেলে? তখন উইল বলতে থাকে সে ক্যাসিনো থেকে এসব সময় জিতেছে, কিন্তু রেমন্ডের উত্তরটা ঠিক পছন্দ না হলে সে তাকে সত্য বলতে বলে। এরপর উইল তাকে সব সত্য খুলে বলে যে হেনরি নামের একজন লোক তাকে এই সব সময়গুলো গিফট করেছিল, কেননা তার আর এই সময়ের দরকার ছিল না। কিন্তু তারপরেও সে তার কথা বিশ্বাস না করে উইলকে চোর বলে সাব্যস্ত করে দেয়, যার ফলে এক প্রকার জোর করেই রেমন্ড তার কাছে থাকা সব সময় কেড়ে নিয়ে সরকারি ট্রেজারিতে ট্রান্সফার করে দেয়। এই কারণে এখন উইলের হাতে মাত্র 2 ঘন্টা সময় অবশিষ্ট থাকে। তাই রাগ ও ক্ষোভে উইল এবার এমন এক কাণ্ড করে বসে যাতে সবার চোখ কপালে উঠে যায়। সে সরাসরি সিলভিয়াকে কিডন্যাপ করে গাড়ি নিয়ে পালাতে থাকে। বেশ অনেকক্ষণ ধরেই চলতে থাকে তাদের এই চোর পুলিশ খেলা, কিন্তু ফাইনালি উইল সক্ষম হয় রেমন্ডের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে। এদিকে উইলের কাছে থাকা অবশিষ্ট সময় ইতিমধ্যেই ফুরিয়ে এসেছে, তাই সে সিলভিয়াকে কিছু সময় দেওয়ার জন্য অনুরোধ করে। তবে সিলভিয়া তা দিতে অস্বীকার জানায় আর বলে, যদি তোমাকে আমি না দেই তাহলে কি তুমি আমাকেও হেনরির মতোই মেরে ফেলবে? আমি তোমাকে একটা সেকেন্ডও দিব না। তোমার উচিত ছিল আমার বাবার কথা শুনে আমাকে ছেড়ে দেওয়া। কিন্তু উইল বলে যে আমি এটা করতে পারবো না, কারণ তোমার কারণেই আমি এখনো বেঁচে আছি। যদি আমি তোমাকে ছেড়ে দেই তবে ওরা আমাকে মেরে ফেলবে। উইল তখন তাকে সাবধান করে বলে যে সে যেন তার হাতের টাইমটা ঢেকে রাখে, কেননা এত সময় দেখে যে কেউ তাকে মেরে তা কেড়ে নিতে পারে। এরপর উইল গাড়ি চালিয়ে যেতে থাকে ডেটন, অর্থাৎ তার শহরের দিকে। তবে সেই মুহূর্তেই রাস্তায় লাগানো ফাঁদে তাদের গাড়িটির দুর্ঘটনা ঘটে এবং তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। ঠিক তখনই সেখানে ফর্টেস আর তাদের লোকেরা আসে এবং উইলকে দেখে চিনতে পারে। এরপর যখন তারা সিলভিয়ার হাতে এত সময় দেখতে পায় তখন সে সব সময়গুলো তার নিজের মধ্যে ট্রান্সফার করে নিয়ে পালিয়ে যায়। এরপর যখন সিলভিয়া আর উইল জ্ঞান ফিরে পায়, সিলভিয়া দেখতে পায় তার হাতে এখন মাত্র আধা ঘন্টা মতো সময় আছে। এই দৃশ্য দেখেই সিলভিয়া প্যানিক করতে শুরু করে। তখন উইল তার নিজের সময় থেকে কিছু সময়
তাকে দিয়ে দেয় এবং তারা এখান থেকে দৌড়তে থাকে। এর বেশ কিছুক্ষণ পর সেখানে রেমন্ড এসে পৌঁছালে বুঝতে পারে যে উইল আর সিলভিয়া এখনো বেঁচে আছে। এবার রেমন্ডের এক সহকারী বলে উইল নিজের জায়গায় ফিরে এসেছে, এবার আমরা কি করব? রেমন্ড বলে আমরা এখন কিছুই করব না, ওই বরং আমাদের কাছে আসবে। এরপর উইল সিলভিয়াকে নিয়ে তার সেই বন্ধুটির বাড়িতে যায় যাকে সে 10 বছর গিফট দিয়েছিল। কিন্তু যখন সে বন্ধুর বাড়িতে পৌঁছায় তখন তার স্ত্রী বলে তুমি যে তাকে 10 বছর দিয়েছিলে এই কারণে সে অনেক বেশি মদ খাওয়া শুরু করেছিল আর এভাবে সে কিছুদিন আগেই মারা গেছে। এই কথা শুনেই উইল বেশ হতাশ হয়ে পড়ে, কেননা তার বেঁচে থাকার শেষ আশাটুকুও এখন নিঃশেষের পথে। ইতিমধ্যেই তাদের হাতে আর মাত্র 2.5 মিনিট সময় বাকি আছে, তার মানে এই 2 মিনিট 30 সেকেন্ড পরেই তারা দুজনেই মারা যেতে চলেছে। উইল ভাবতে থাকে এই মুহূর্তে তারা কি করবে। ঠিক তখনই তারা একটি দোকান দেখতে পেয়ে সিলভিয়ার দামি কানের দুল বেচে কিছু সময় কিনতে চায়। প্রথমে দোকানদার দরজা খুলতে চায় না, কিন্তু সিলভিয়া তার কানের দুলগুলো দোকানিকে দিলে সে তখন একটু করে দরজা ফাঁক করে। দোকানি দেখে উইল আর সিলভিয়ার হাতে একদমই সময় নেই, তাই সে দাম কমিয়ে দিয়ে বলে এগুলোর জন্য 2 দিন সময় দিব। সিলভিয়া প্রথমে রাজি হতে না চাইলেও বাধ্য হয়েই সে সেগুলো বিক্রি করে দেয় 2 দিনের সময়ের বিনিময়ে। ফাইনালি তারা অন্তত আরো 2 দিন বেঁচে থাকার পথ খুঁজে পেতে সক্ষম হয়। এরপর উইল সিলভিয়াকে ধরে নিয়ে যায় তার বাবাকে কল করার জন্য। প্রথমে সিলভিয়া রাজি না থাকলেও এক প্রকার বাধ্য হয়েই সে তার বাবাকে কল দেয়। ফোন ধরে এক পাশ থেকে উইল বলে মিস্টার ওয়াইজ ফোনটা টাইমকিপারকে দিন। ঠিক সে সময় সেখানে টাইমকিপার রেমন্ডও উপস্থিত ছিল। রেমন্ড উইলের সাথে কথা বলতে গেলে উইল বলে আমাকে সিলভিয়ার বিনিময়ে 1000 বছর সময় দিতে হবে। জবাবে রেমন্ড জানায় যে তুমি যদি সময় পেয়েও যাও তবুও তুমি সেটা ব্যবহার করতে পারবে না। এটা শুনে তখন উইল বলে ঠিক আছে, যদি তাই হয় তাহলে সেই পরিমাণের সময় কালকে সকালের মধ্যেই ডেটনের টাইমলাইনে যেন ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, তাহলে আমিও সিলভিয়াকে ছেড়ে দিব। এমন বাকবিতণ্ডার মধ্যেই উইল তার ফোনটা কেটে দেয়। এদিকে রেমন্ড ট্র্যাকিং করে বের করে ফেলে যে উইল এই মুহূর্তে কোথায় আছে। তখন রেমন্ড ফিলিপকে তার কিডন্যাপিং সম্পর্কে জানিয়ে বলে যে উইল তার কাছে 100 বছর সময় চেয়েছে। এটা শুনে ফিলিপের ওয়াইফ বলে দেয় দিয়ে দাও, এতটুকু সময় আমাদের কাছে কোনো ব্যাপার না, এর চেয়ে আমাদের মেয়ের জীবন আরো বেশি মূল্যবান। কিন্তু ফিলিপ বলে না, এটা আমার সময় না, এটা হচ্ছে সাধারণ মানুষের জমানো সময়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই উইল সিলভিয়াকে নিজের বাসায় নিয়ে এসেছে। এখানে উইল তাকে বলে যে আমরা এই জায়গায় বিকাল পর্যন্ত সেফ থাকব, কারণ তাদের আমাদেরকে খুঁজে পেতে সময় লাগবে। এখানে তারা একে অপরের সাথে অনেক কথা বলে আর সিলভিয়া বুঝতে পারে যে উইল তার মাকে হারিয়েছিল কারণ তার সময় শেষ হয়ে গিয়েছিল। এছাড়াও সে বুঝতে পারে যে এখানকার মানুষরা এক একটা দিন এক একটা ঘন্টা বাঁচার জন্য কত সংগ্রাম করে যাচ্ছে। উইল সিলভিয়াকে তার মায়ের ড্রেস পরতে দেয়। কথায় কথায় সিলভিয়া উইলকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন উইল জানায় যে তার বাবা একজন ফাইটার ছিলেন, সে ফাইট করে যে সময় জিততেন সেটা তিনি গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিতেন। কিন্তু একদিন কিছু মানুষের এটা সহ্য না হওয়ার কারণে তারা তাকে খুন করে বসে। যাই হোক, এরপর উইল সিলভিয়াকে তার গ্যাম্বেলিং খেলায় জেতার টেকনিক বলতে শুরু করে। এছাড়াও উইল আর সিলভিয়া নিজেদের ব্যাপারে অনেক কথাবার্তা বলে। এসব কথা শুনতে শুনতে সিলভিয়া কোথাও না কোথাও নিজের অজান্তেই উইলকে পছন্দ করতে শুরু করে। এরপর দিন আমরা দেখতে পাই উইল টাইমলাইনের দিকে তাকিয়ে আছে। আসলে এই টাইমলাইনেই মানুষ সময় কিনে বা জমি রাখে। এখানেই সে বুঝতে পারে যে কেন সিলভিয়ার বাবা তাকে সময় দিতে অস্বীকার করেছিলেন। এসব কিছু বোঝার পর উইল সিলভিয়াকে তার বাড়িতে চলে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তবে সিলভিয়া ইতোমধ্যেই বাহিরের জগৎকে অনেক কাছ থেকে দেখতে পেয়েছিল, তাই সে এবার উইলকে বলে যে তুমি চাইলেই এই অবস্থা পরিবর্তন করতে পারো। আমার বাবা অনেক বড় লোক, সে চাইলেই টাইমকিপারদের সাথে ডিল করতে পারবে। এটা শুনে উইল বলে আমার মনে হয় না যে সে টাইমকিপারদের সাথে এমন কোনো ডিল করতে পারবে। তবে সিলভিয়া জানে যে সে কিছু না কিছু করতে পারবেই, তাই সে আবার তার বাবাকে সরাসরি কল দিয়ে বসে। এখানে সিলভিয়া যখন তার বাবার সঙ্গে কথা বলছিল ঠিক তখনই রেমন্ডও সেখানে চলে আসে। প্রথমে উইল রেমন্ডকে দেখতে পায় না, কারণ সে ফুটপাতে বসেছিল। এবার রেমন্ড যখন বন্দুক ধরে উইলের দিকে এগিয়ে আসতে থাকে ঠিক তখনই সিলভিয়া চিৎকার করে তাকে শুট করে বসে। এরপর উইল রেমন্ডকে বন্দুকের মুখে রেখে যখন তার হাতে সময় চেক করতে যায় তখন সে দেখে যে রেমন্ডের হাত
হাতে বেশি সময় বাকি ছিল না। এটা দেখার পর উইল তার হাত থেকে তাকে কিছুটা সময় গিফট করে দেয় আর তার গাড়ি নিয়ে সেখান থেকে দুজনে বেরিয়ে পড়ে। গাড়িতে যাওয়ার সময় সিলভিয়া উইলকে জিজ্ঞেস করে সে কেন টাইমকিপারকে সময় দিয়ে এসেছে। জবাবে উইল বলে, আমি তো আর তাদের মতো অমানুষ নই, তাই অন্য টাইমকিপাররা আসা পর্যন্ত যেন সে বেঁচে থাকতে পারে এটার জন্যই আমি তাকে সময় দিয়ে এসেছি। যাই হোক, এরপর সিলভিয়া আর উইল মিলে একটা ধনী ব্যক্তির গাড়ি থামায় আর সেখানে থাকা ধনী মেয়েটির থেকে তার সময় এবং জিনিসপত্র নিয়ে নেয় এবং তাকে সেখানেই রেখে তার গাড়িটি নিয়ে চলে যায়। এদিকে ব্রেকিং নিউজ হয় যে হেনরি হ্যামিল্টন মার্ডার কেসের আসামি এখন ফিলিপ ওয়াইজের মেয়ে সিলভিয়া ওয়াইজকে নিয়ে ঘুরছে। এখন এই খবরটি উইল আর সিলভিয়াও একসাথে গাড়িতে বসে দেখতে পায়। এটা দেখে উইল সিলভিয়াকে ফিরে যেতে বললেও সিলভিয়া বলে এই মুহূর্তে সে কোথাও যাচ্ছে না, সে এখন তার সাথেই থাকবে। এদিকে মিস্টার ওয়াইজ তার পার্টনারদের সাথে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে সবকিছু ঠিক আছে, তাদের চিন্তা করার কিছু নেই। তবে ঠিক তখনই সেখানে টাইমকিপাররা আসলে ওয়াইজ তাদের প্রশ্ন করে বসে যে তার মেয়েকে তারা উদ্ধার করতে পারবে কিনা। কিন্তু টাইমকিপাররা জানায় যে আপনার মেয়ে তো নিজেই ইচ্ছে করে উদ্ধার হতে চাইছে না। এসব কথাবার্তা শুনে ওয়াইজ এবার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে রেমন্ডকে প্রশ্ন করে বলে, বলো এই ঘটনা ধামাচাপা দিতে তুমি কত নেবে? জবাবে রেমন্ড জানায়, তুমি যদি তোমার পুরো জীবনও দিয়ে দাও তবুও আমি এই ঘটনা ধামাচাপা দেব না, আর তুমি তোমার মেয়েকে কোনোভাবে সাহায্য করলে আমি তোমার নামেও অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দেব। অন্যদিকে দেখা যায় যে ইতিমধ্যেই উইল আর সিলভিয়ার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। এখন সিলভিয়া পরিকল্পনা করে তারা তার বাবার টাইম লোন দেওয়ার কোম্পানি থেকে সব টাইম ক্যাপসুল চুরি করবে এবং সেই সময়গুলো সবার মাঝে বিলিয়ে দেবে। সেই প্ল্যান অনুসারেই পরদিন তারা সেখানে ঢুকে অনেকগুলো টাইম ক্যাপসুল নিয়ে একটি ব্যাগে ভরে বেরিয়ে আসে। এরপর বাইরে থাকা লোকেদের সিলভিয়া বলে, এখান থেকে সবাই যত খুশি সময় নিতে পারো। এই কাণ্ড দেখে পুরো এলাকার মানুষেরা নিজেদের মতো করে টাইম ক্যাপসুলগুলো নিয়ে নিতে থাকে। এদিকে উইল আর সিলভিয়া এখন অনেকগুলো টাইম ক্যাপসুল নিয়ে বেরিয়ে পড়ে। উইল এই ক্যাপসুলগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেয় যাদের সত্যিকার অর্থেই সময়ের প্রয়োজন। অন্যদিকে রেমন্ডের কাছে কল আসে চুরি হয়ে যাওয়ার সময়ের ব্যাপারে, তাই সে দ্রুত বেরিয়ে পড়ে সেগুলো উদ্ধারের জন্য। ইতিমধ্যেই উইল আর সিলভিয়া দুজনে একটা হোটেলে এসে পৌঁছালে তাদেরকে ফলো করতে করতে সেখানে রেমন্ডও চলে আসে। রেমন্ডকে দেখে তারা দুজনে আবারও পালিয়ে যেতে শুরু করে। রেমন্ড অনেক চেষ্টা করতে থাকে তাদেরকে ক্যাপচার করার, এজন্য সে গুলি পর্যন্ত চালায়, কিন্তু ফাইনালি উইল ও সিলভিয়া বাসে করে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে পুরো শহরে ঘোষণা হয় যে উইল আর সিলভিয়াকে ধরিয়ে দিতে পারলেই সেই ব্যক্তিকে 10 বছর সময় পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা শুনেই শহরের কিছু মানুষ বেরিয়ে পড়ে তাদেরকে খুঁজে বের করার জন্য। এরপর উইল ও সিলভিয়াকে আবারও দেখা যায় পুরো একটা হোটেল বুক করে নিতে, কিন্তু এখানকার লোকেরা ইতোমধ্যেই তাদেরকে দেখে ফেলেছে। যাই হোক, অন্যদিকে শহরের মাঝে ফর্টেস ও তার গ্যাংয়ের লোকেরা সব মানুষদের সময় কেড়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। তখন তারা সবাইকে উইল আর সিলভিয়া কোথায় আছে সেটা জানার জন্য সার্চ করতে শুরু করে। প্রথম দিকে কেউ তাদের মুখ খোলে না, কিন্তু এই গ্যাং এক লোককে গুলি করে হত্যা করে দিলে সবাই তখন আতঙ্কিত হয়ে যায়। এক লোক তখন সময়ের বিনিময়ে তাদের লোকেশন বলে দেয়। তার কাছ থেকে লোকেশন জানার পর ফর্টেস ও তার গ্যাং মিলে চলে যায় সেই হোটেলে আর তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। এবার ফর্টেস উইলকে বলে, চলো আমরা হ্যান্ড রেসলিং খেলি, আর এই খেলায় যে জিতবে সে পেয়ে যাবে তোমার কাছে থাকা পুরো সময়। এই কথা শুনে উইল রাজি হয়ে হ্যান্ড রেসলিং শুরু করে। দেখা যায় উইল অত্যন্ত বুদ্ধি করে হ্যান্ড রেসলিং এর সময় ফর্টিসের কাছে থাকা সব সময় নিজের কাছে ট্রান্সফার করে নেয় আর বন্দুক দিয়ে একে একে সে সব মেম্বারদের শেষ করে ফেলে। এই কাণ্ড ঘটিয়েই তারা যখন পালাতে শুরু করে তখন বাহিরের এক ব্যাংকের বোর্ড দেখে তার চোখ আটকে যায়। তারা দেখতে পায় যে ব্যাংক ইতিমধ্যেই টাইম লোনের ইন্টারেস্ট 32 থেকে 37-এ বাড়িয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে উইল এবার প্রচন্ড রেগে যায়, কেননা সে চেয়েছিল সবাইকে একটু স্বস্তি দিতে, কিন্তু সেটা না হয়ে বরং সবার উপরে আরো বেশি অন্যায় চাপিয়ে দেওয়া হচ্ছে। এসব দেখে সিলভিয়া জানায়, আমি আমার বাবার কাছে যাব আর তার লোকেদের থেকে যে করেই হোক সমস্ত সময় চুরি করে এই মানুষদের মাঝে বিলিয়ে দেব। এটা বলেই তারা একটি কঠিন প্ল্যান করে ফেলে। প্রথমে সিলভিয়া তার বাবার কাছে গিয়ে নিজেই আত্মসমর্পণের কথা জানায়, কিন্তু ঠিক তখনই দেখা
দেখা যায় যে সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে থাকা উইল তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বন্দি বানিয়ে নেয়। এরপর তাকে বন্দি করে তারা নিয়ে যায় সেই ভল্টের দিকে, যেখানে একটা টাইম ক্যাপসুলের মধ্যে 1,000,000 বছর সময় স্টোর করে রাখা ছিল। তার বাবা অনেক নিষেধ করার সত্ত্বেও সিলভিয়া সেই টাইম ক্যাপসুলটি নিয়ে নেয়। এছাড়াও সে জানিয়ে দেয় এই টাইম ক্যাপসুল নিয়ে সে কাদের হেল্প করতে চলেছে। অন্যদিকে রেমন্ড এই খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয়। এত বিশাল অঙ্কের সময় এইভাবে চুরি হয়ে গেল দেখে তার মাথা যেন পুরোই খারাপ হয়ে যায়। তাই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে উইল ও সিলভিয়াকে আটক করতে। এভাবেই তারা দুপক্ষ এক অসাধারণ চেজিং করতে শুরু করলে ফাইনালি দুজনের গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর উইল কোনো মতে সেই গাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর সে মায়া নামের এক মেয়ের হাতে এই 1,000,000 বছরের ক্যাপসুল তুলে দিয়ে বলে যেন সে এই সময়গুলো পুরো ডেটন শহরের মানুষের মাঝে বিলিয়ে দেয়। ইতিমধ্যে রেমন্ড তাদেরকে খুঁজে খুঁজে ওই এলাকায় চলে আসে আর উইলকে গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু এখানে সবাই যখন টাইম ট্রান্সফার করতে ব্যস্ত, ঠিক সেই সময় সুযোগ বুঝে আবারও উইল ও সিলভিয়া সেখান থেকে পালাতে শুরু করে। তবে এবার তারা আর বেশি দূর পালাতে পারে না। রেমন্ড ঠিকই তাদের মুখোমুখি হয় এবং এই গেম বন্ধ করার জন্য বলতে থাকে। কিন্তু এখানেই সবাই দেখতে পায় যে তাদের তিনজনের হাতেই একদমই কম সময় অবশিষ্ট রয়েছে। তাই এইবার এই গেম এখানেই শেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে সবার আগে রেমন্ডের টাইম শেষ হয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর উইল আর সিলভিয়াও দেখে যে তাদের হাতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। এই সময় হঠাৎ করে উইলের মাথায় এক বুদ্ধি আসে। সে দ্রুত রেমন্ডের গাড়ির কাছে যায় আর ওখানে খোঁজ নিয়ে দেখতে পায় রেমন্ডের স্যালারি ক্যাপসুল সেখানেই আছে। তাই দ্রুত দুজনে তার স্যালারি ক্যাপসুল থেকে আবারও নিজেদের সময় রিচার্জ করে এই যাত্রায় প্রাণ বাঁচিয়ে নেয়। এরপর আমরা টিভিতে দেখতে পাই ডেটন শহরের সব বাসিন্দারা পাড়ি জমাচ্ছে নিউ গ্রিনিচ শহরে, কারণ এই মুহূর্তে সবার কাছে রয়েছে যথেষ্ট পরিমাণ সময়, যার কারণে এই ধনী গরিবের যে সিস্টেম ছিল সেটা শেষ হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে ধনী ও গরিব বলে আর কিছুই থাকবে না। সবাই একসাথে এই সুন্দর শহরে বাস করবে, ঠিক যেমনটা চেয়েছিল উইলের বাবা। আজ সিলভিয়া ও উইল তা করতে পেরেছে। একদম শেষ সিনে দেখা যায় উইল ও সিলভিয়া হাতে পিস্তল নিয়ে এক বড় ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে তারা হয়তো আবারও কোনো এক বিশেষ কারণে ব্যাংক লুট করতে চলেছে। ঠিক এমনই এক মুহূর্ত দিয়ে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আশা করছি তোমরা জানো কি করতে হবে। আমি তাহলে আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।